বললো সোনার সীতা বানাও। কারা বিধান দিল? মহাজনরা, ওদের যে রাজপুরোহিত বশিষ্ঠ মুনি এবং ব্রাহ্মণ। রামচন্দ্র ওদের যুক্তির মধ্যে ফেলে দিল যে সীতা নাই, সীতা থাকলো বনবাসে, সোনা সীতা দিয়ে যদি কাজ হয় তো অশ্ব কেন সোনার দিয়ে হবে না। রামচন্দ্র কিন্তু তাহলে পশু হত্যাকে উনি প্রশ্রয় দেয়নি। আমরা পশু বলি দিচ্ছি, নর বলি দিচ্ছি, ছাড় বলি, যা বললে তো উঠে গেছে। এবারও বলি হয়নি একটাও, আমার বলে হয়নি বলে না বললে কেষ্ট নাই গো। কৃপা মানে করে পাওয়ার নাম কৃপা, না করলে পাওয়া যাবে। 8টা মধ্যে ছেড়ে দেবো। সর্বতীর্থে স্নানে সে ফল নয়। তাহলে পৃথিবীর সব তীর্থে স্নান করতে পারবো কি আমরা একটা জন্মে? মরুতীর্থ ইংলাসটা কোথায়? পাকিস্তানে। বাপ জন্ম যাওয়া হয়নি, আর বাপ জন্ম যাওয়াও হবে না, তাই না? মরুতীর্থ ইংল্যান্ড মানে পাকিস্তানি, ওটা এখানে কোথায়? পাকিস্তানি ওটা এখানে কোথায়? কি মিরাকেল হয়ে যাবে বলা হতে পারে, হতে পারে। প্লেনে করে যাবে, স্নান করে আবার চলে আসবে। আমার এই রাত জাগরণে পৃথিবীর সর্বতীর্থে স্নানের ফল তার কম, তার বেশি হচ্ছে রাত জাগরণ। বললো সুবর্ণ দান, ভারী সোনার দাম রে। একটা কানের ফুল দিতে গেলে 10,000 টাকা হয় না, সামান্য টপ, একটু নিয়ম রক্ষা। 10,000 টাকা কানে ফুল পাওয়াই যায় না, একটুখানি ডালের মধ্যে দিয়ে কোথাও হয় না। সোনা দানের যে ফল, রাত্র জাগরণে সেই ফল স্বর্ণ দান এবং পৃথিবী দান। এবার রাস্তা কি হলো, গোটা পৃথিবী দান করলে যে পুণ্য হয় তার থেকে বেশি পুণ্য রাত্রি জাগরণ। এটা কোথায়? যে স্কন্দ পুরাণ, এটা গোসাই নিজে থেকে লেখেনি। এটা কার লেখা? ওদের কার লেখা? হরিভক্তি বিলাসটা। সনাতন প্রভু রূপ আর সোনা রূপ লেখলেন, রাধা ভক্তির অসাম্মিত সিন্ধু, ওটা রূপ গোস্বামী লিখেছে ভক্তি অসাম্মিত সিন্ধু। ওই বইটা একটু পড়ার ইচ্ছা আছে, যদি এরপরে পারি। ওটা ভক্তির অসাম্মিত সিন্ধু, আর এটা হচ্ছে হরিভক্তি বিলাস। স্নান, দান, তপ, হোম, 7টায় বিষ্ণু পূজা করলে যে পুণ্য হয়, প্রবোধিনীতে জাগরণ করলে সমস্ত অপেক্ষা কোটি গুণ ফল। তবে নারায়ণ পূজা করে তুমি যে ফল পাবে না, সমস্ত দান করে যে ফল হবে না, তার সে কোটি গুণ বেশি বেশি, মানে কোটি কোটি, একবার লিখলো না, কোটি কোটি গুণ বেশি ফল রাত্র জাগরণ। আমার তো ইচ্ছা রাত জাগবো, আরে মরবো তো একবারই। আমার জাগার ইচ্ছা আছে ও, তোমরা যদি পারো, কারণ পরের দিন রবিবার আছে আমার, মানে এবার খুব সুযোগ। তোমরা না জাগলে আমি চলে যাবো ক্ষতিরাম, বেশি রাতে মামাকে বলে রাখবো, বাবা রাগ করো না, রাতে জাগার ব্যবস্থা করো, মামার সব ব্যবস্থা করে চলে যাবো। এখানে পাঠ করে ক্ষতিরাম, আর বিকালবেলা পাঠ করবো আমার দিদি বাড়ি, বিনার বাড়ি হয়নি, বিনার বাড়ি ঠিক বলে 2টার সময় আগে, 2টার সময় জোগাড় দিবে, 2টার সময় দোকান, 4টার সময় চলে যাবো আমরা রথতলা। সবাই মিলে 1 বা 2টা 2.5 দিনটাও দিন যাক, রাত জাগতে না পারি, জাগতে পারি তো, ঠিক ঠিক বুঝলা? হ্যাঁ, 2টা 2.5টা চলে আসবা, বিনার বাড়ি 2.5টা থেকে 4টা বন্ধ করে আমরা এখানে অটো করে চলে যাবো। আমিও গাড়ি নিবো না, অটো নিয়ে আমরা রথতলা চলে যাবো, তোমরা রথতলা চলে আসো। কবে থেকে? আগামী শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার। মঙ্গলবার নিয়ে অসুবিধা, এখন এখানে করে বাড়াতে হবে নিয়ম রক্ষা। তাহলে আমার ওদিন আবার বড় মার মৃত্যুবার্ষিকী, বড় মায়া সব জুড়ে যাবে রাত জাগরণ করলে। আবার দেখো উত্তম পুরাণে, কোন পুরাণে? পদ্ম পুরাণে। এরা গল্প লাগা দিচ্ছে, রাধিকা
মুক্ত পুরাণ, কোন পুরাণ? পদ্ম পুরাণে। কত ফোন করে করে আনালাম, আনে ঘর করছে। আর উদ্ধার করতে জানে, উদ্ধার হবে না। রাধিকা পক্ষানে লেখা আছে, প্রবোধনী জাগানো রূপ বৈবার নিবন্ধ ব্রহ্মার পত্র সত্য করিবার জন্য কৃষ্ণ বৃন্দাবন ধামে শ্রীমতী রাধিকা এবং অপরাপার গোপীকুল সহ রাসোৎসব সম্বোধন নৃত্য করিয়াছিলেন। তারপর চন্দ্রকান্তি নামে অপ্সরা যখন জন্মান্তরিত বিচিত্র বিবেশ কৃষ্ণের সহিত নৃত্য করে, তখন রাধিকা বিভাবসে ব্যাকুলিত হইয়া স্থির চলিত কথা অন্য দ্বারা ব্যক্তিকে কৃতার্থ অর্থাৎ হরির প্রিয়পাত্র করিয়াছিল। অতএব হে নিবিপ্র প্রবোধনী কারণান্তের সেজাগরণ পূর্বক। দেখো রাসের মাহাত্ম কথা বললেন। বৃন্দাবনে গোবিন্দ সবাইকে নৃত্য করেছিল। হরিবাসনে তুমি যদি রাত যাবো, ওই রাসে গোবিন্দের সাথে নৃত্য করার যে ফল, সেই ফল লাভ হবে না। তাই ভাবতে পারো মানে কি ব্যাখ্যা দিল। তাহলে নিত্য সিদ্ধা, সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা কত জন্মের ফলে রাসে স্থান পেয়েছে। আর আমি যদি রাত জাগরণ করি, তাহলে আমি গোবিন্দের সাথে রাস করার যে মাহাত্ম, সেই মাহাত্ম ফল আমি পাবো। এক অপ্সরা মানে এক কি বলবো, এক মানে পতিতা এই রাত জাগরণ করেছিল। তৎক্ষণাৎ সে দিব্য দেহে আমার গোবিন্দের কাছে গেল। রাধারানী বললে ওকে সুযোগ দেবে। রাধারানী কত দয়ালু না, ওকে ও কৃপা করে এসেছে আমার গোবিন্দের সাথে রাস করুক। এই রাত জাগরণ করেছিল পতিতা। পতিতা উদ্ধার হলো প্রেমানন্দে। বলো হরি হরি বল। চলো আজকে আর আমরা গৌর কথা ধরছি না। রাত হয়েছে, মানে পরে একটা শীতে রাখতো। তোমরা আবার মঙ্গলবার আসো, কথা শুনো। এই নামাবলী বলতে দিলাম, এই নামাবলীটা যে পেয়েছি সব মাথায় দাও। জয় নিতাই।